আমার সালাম দিও রওজায়। তোমরা যারা যাও মদিনায়, তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রওজায়। জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাইব, জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাইব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনার ধোলা বালি সুরমা বানাবো। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। সাইয়্যিদনা হাসান ও আপনার সাইয়্যিদনা ইমামে হুসাইন এবার সোনার মদিনা থেকে আপনার কুফার জমিনে আসবে। ইমামে হোসেন আপনার বললেন, ও আমার বংশের মানুষেরা, তোমরা একটু শুনে নাও। আমাকে মদিনা থেকে আমাকে কুফার জমিন যেতে হবে। আমি যদি কুফায় না যাই তবে ইয়াজিদকে হক বলে মানবে, ইয়াজিদের বায়াত প্রচারক হবে, ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নেবে। ইমাম মুসলিম বললেন, ও গো ভাই আপনি শুনুন শুনুন, আপনি যাবেন না, আমাকে একটু পাঠিয়ে দেন, আমি কুফার পরিস্থিতিটা দেখব। কুফার মানুষ সত্যি আপনাকে কেন ডাকছে? আপনাকে যদি সত্যি তারা বায়াত গ্রহণ করার জন্য ডাকে, হুজুর আমি আপনাকে চিঠি লিখব, আমার চিঠি পাওয়ার পরে আপনি মদিনা শরীফ থেকে রওনা হবেন। যতক্ষণ পর্যন্ত আমার চিঠি আপনি পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সোনার মদিনা ছাড়বেন না। হুজুর আমাকে একটু আপনি পাঠিয়ে দেন। ইমাম মুসলিমকে এবার কুফার জমিনে আপনার পাঠানো হলো। সাইয়্যিদনা হুসাইন আপনার বললেন, ওগো মুসলিম তুমি কুফার জমিনে চলে যাও, আমার পক্ষ থেকে বায়াত প্রচার করবে। মানুষ যদি আমার বায়াত গ্রহণ করে নাই, মানুষ যদি আমার বায়াতকে স্বীকার করে নাই, তবে তুমি একটা চিঠি লিখবে, তোমার হাতের চিঠি আমি পড়ব, তারপর আমি মদিনা থেকে রওনা হব। ইমাম মুসলিম কি করলেন, এবার দুইজন সন্তানকে নিয়ে মোহাম্মদ আর ইব্রাহিমকে নেওয়ার পর আপনার রওনা হয়ে গেলেন সোনার মদিনা থেকে। আপনার কুফার জমিনে আসলেন। কুফাবাসীদের আপনার পরিস্থিতি দেখতে পেলেন। কুফাবাসীরা সত্যি আমার ইমাম হোসেনের বায়াতকে গ্রহণ করার জন্য চিঠির মাধ্যমে হোসেনকে আপনার ডাক দিয়েছিলেন। কুফাবাসীরা ইমাম মুসলিমের কাছে আপনার সাক্ষাৎ করতে আসলেন। সাক্ষাৎ করতে আসার পরে বায়াত আপনার গ্রহণ করতে শুরু করলেন। বায়াত প্রচার হতে লাগলো, মানুষ আপনার মুসলমান হতে লাগলো। সংখ্যায় এক নয় দুই নয়, আপনার শতাধিক এক দুই নয় 20,000 ব্যক্তি আপনার বায়াত প্রচার গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। 20,000 ব্যক্তি বায়াত আপনার গ্রহণ করলো। এবার ইমাম মুসলিম করলেন কি, একটা আপনার ব্যক্তির বাড়িতে কাজী সাহেবের বাড়িতে 2 সন্তান আপনার মোহাম্মদ আর ইব্রাহিমকে রাখলেন। রাখার পরে আপনার বায়াতের প্রচার যখন মানুষ গ্রহণ করলো, একটা চিঠি লিখলেন। ইমাম মুসলিম আপনার চিঠি লিখলেন সোনার মদিনায়। আপনার চিঠিটা আপনার চলে গেল। সাইয়্যিদনা হুসাইন চিঠিটা আপনার পড়ার পর এবার আপনি বায়াতের ব্যক্তিদেরকে, বংশের মানুষদেরকে আপনার ডাক দিয়েছিলেন আর বলেছিলেন, ও আমার বংশের মানুষেরা, ও কাসিম তুমি শোনো শোনো, আমাদেরকে সোনার মদিনা থেকে রওনা হতে হবে, আমাদেরকে যেতে হবে কুফার জমিনে। তো তোমরা সবাই রেডি হয়ে যাও। এইদিকে হোসাইন মদিনা থেকে আপনার কুফা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর ইবনে জিয়াদ গভর্নর আপনার কুফা থেকে খবর পাঠিয়ে দিল ইয়াজিদ পর্যন্ত। ইয়াজিদের কাছে চিঠি পাঠানো হলো। ইয়াজিদকে চিঠি লিখলো, বলে ইয়াজিদকে বলল, হুজুর গো আপনার বায়াত আর চলবে না কুফার জমিনে। বলে এক নয় দুই নয় 20,000 ব্যক্তিরা হোসাইনকে আপনার মেনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ বলল, ওগো ইবনে জিয়াদ, ইমাম মুসলিম যে হোসাইনের পক্ষ থেকে বাদ প্রচার করে, ইমাম মুসলিমকে গ্রেফতার করো, ইমাম মুসলিমের মারধর করো, ইমাম মুসলিমকে অত্যাচার করো, ইমাম মুসলিমকে বলো ইয়াজিদের বাদ যদি প্রচার করে তবে ইমাম মুসলিমকে দৌলত দেওয়া হবে, মাল দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, ইমাম মুসলিমকে ধনী বানিয়ে দিব, ইমাম মুসলিমকে টাকা পয়সা দেওয়া হবে। এবার ইবনে জিয়াদ আপনার সেনাবাহিনীদেরকে বলল, ও সেনাবাহিনীরা তোমরা একটু কুফার জমিন দেখে নাও, ইমাম মুসলিমকে কোথায় পাওয়া যাবে।
মদিনা থেকে আসা ব্যক্তি ইমাম মুসলিমকে গ্রেফতার করতে হবে, ইমাম মুসলিমকে ধরতে হবে। আর ইমাম মুসলিমকে জিজ্ঞেস করো যে ইয়াজিদের বায়াত কি প্রচার করবে কিনা। ইমাম মুসলিমকে ইবনে জিয়াদের আপনার সেনাবাহিনীরা তারা ইমাম মুসলিমকে খোঁজ করতে শুরু করলো। চতুর্দিকে সেনাবাহিনীরা তারা আপনার ঘোড়ায় করে টমটম করে ছুটতেছে, যেখানে ইমাম মুসলিমকে পাওয়া যাবে ওই জায়গাতে তারা গ্রেফতার করবে। চতুর্দিক দিয়ে তারা আপনার দেখতে দেখতে ইমাম মুসলিমকে আপনার পাওয়া গেল। ইমাম মুসলিমকে ধরার পরে জিজ্ঞেস করলেন, ওগো ইমাম মুসলিম শোনেন শোনেন, আপনি নাকি সোনার মদিনা থেকে কুফার জমিনে এসেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি মদিনা থেকে আমি কুফার জমিন এসেছি ইমাম হুসাইনের বায়াত প্রচার করার জন্য। ইমাম হুসাইনের বায়াত আজ কুফার মানুষেরা তারা আপনার গ্রহণ করে নিয়েছে। আজ কুফায় আসবে হোসাইন মদিনা শরীফ থেকে কুফার জমিন আসবে। তবে আপনারা কিসের জন্য আমার কাছে এসেছেন? আপনারা কিসের জন্য আমাকে গ্রেফতার করতে চান একটু জানিয়ে দেন। তারা আপনার বলল ইমাম মুসলিমকে, ও ইমাম মুসলিম, একটা কথা আপনি যদি মেনে নেন তবে আপনার লাভ হবে, আর যদি না মেনে নেন তবে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বলে কি কথা মানতে হবে আর কোন কথা আমাকে মানাতে চাও? বলে আপনি ইয়াজিদের বায়াত প্রচার করেন, আপনি ইয়াজিদের খুতবা পড়ুন, আপনি ইয়াজিদের প্রশংসা কুফাবাসীর কাছে করুন। যদি আপনি এই কাজ করে নেন তবে ইয়াজিদ আপনাকে টাকা দিবে, ইয়াজিদ আপনাকে ধনী বানিয়ে দিবে, ইয়াজিদ আপনাকে পয়সা দিবে। আপনি এটা করবেন কিনা আপনি একটু জানিয়ে দেন। ইমাম মুসলিম আপনারা বলেছিলেন, ওরে ইয়াজিদ বাহিনীরা, ওরে ইবনে জিয়াদের সেনাবাহিনী, তোরা শোন শোন শোন, আমার জীবনকে কোরবান করব, আমি ইমাম মুসলিম ইমান বিক্রি করব না। জীবন কোরবান করব, ইমান বিক্রি করব না। বাবা, আজ বর্তমানে কিছু পয়সায় কিছু টাকাতে ইমান পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। বাবা, ইমানকে খরিদ করে নেওয়া হচ্ছে। বলে কিভাবে? বলে 2 কাঠা জমি তুমি দাও আর 1 সপ্তাহে মসজিদ করার দায়িত্ব আমার, যেটাকে বলা হচ্ছে কাদিয়ানি মসজিদ। আহারে মুসলমান, 2 কাঠা জমি 4 কাঠা জমি দিয়ে কাদিয়ানির টাকা দিয়ে তুমি মসজিদ করবে আর সেখানে আল্লাহকে ডাকবে আর আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। হ্যাঁ, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা গুনাহগার, আল্লাহকে ডাকার সিস্টেম জানি না, তাই না? আল্লাহকে ডাকতে হবে বাপ, নিজের কালব, নিজের ইমান মজবুত রাখতে হবে। যেমন ইমাম মুসলিম কারবালার জমিনে, ইমাম মুসলিম কুফার জমিনে জানকে কোরবান করেছিলেন, বাতিলকে হক বলেননি। একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল চাবুকের আঘাত সহ্য করেছেন, কালেমা ত্যাগ করেননি। তো এই রকম মজবুত ইমান আমাদের মধ্যে রাখতে হবে। ইমাম মুসলিম বলছে, ওরে ইবনে জিয়াদের সেনাবাহিনী, জীবন কোরবান করব কিন্তু ইমান হারাবো না। ইবনে জিয়াদের সেনাবাহিনী তারা বলল, ও ইমাম মুসলিম, এখনো সময় আছে, একটু পরিবর্তন হয়ে যান, আপনি একটু পরিবর্তন হন, ইয়াজিদের প্রশংসা কোফাই করুন। ইয়াজিদের প্রশংসা যদি কোফাই করেন তবে আপনার ওপর কোনো আক্রমণ হবে না, আপনার ক্ষতি হবে না, আপনাকে মারধর করা হবে না। আর যদি আপনি এমনটা না করেন, আপনার ওপর চাবুকের আঘাত করা হবে, আপনাকে মারা হবে। আপনি রাজি আছেন কিনা একটু জানিয়ে দেন। ইমাম মুসলিম আপনার তবু রাজি হন নাই। একটা কারাগারে বন্দী করা হলো, জেলখানায় বন্দী করা হলো। ইমাম মুসলিম বলে, কারাগার জেলখানায় কেন? আমাকে যদি সুলিতে চড়িয়ে দিস তারপরও আমার ইমান হারা হব না, আমার ইমানকে তোরা কিনতে পারবি না। কয়েকদিন ধরে আপনার কষ্ট দেওয়া হলো, ইমাম মুসলিমের ইমান আপনার হারা হলো না, ইমাম মুসলিমকে তারা কিনতে পারল না। ইমাম মুসলিম কারাগার জেলখানা থেকে যখন পরিস্থিতি আপনার খারাপ হয়ে গেল, ইমাম হোসাইন এবার সোনার মদিনা থেকে চলে আসবে। ইমাম মুসলিম আর একটা চিঠি লিখলেন, চিঠির মাধ্যমে আপনার লেখা ছিল, চিঠির মধ্যে আপনার লেখা ছিল, বলে হুজুর
আপনি মদিনা থেকে আর কুফার জমিনে আসবেন না। কুফা পরিবর্তন হয়েছে, কুফায় পয়সা ছিটিয়েছে, কুফায় টাকা দিয়ে এই মানুষগুলাকে আপনার কিনে নিয়েছে। 20,000 ব্যক্তির মধ্যে ইয়াজিদ বাহিনীর ইয়াজিদের আপনার লোকেরা টাকা দিয়ে মানুষের ঈমান পর্যন্ত আপনার কিনে নিয়েছিল। 20,000 ব্যক্তি আস্তে আস্তে সংখ্যায় কমতে 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 কুফার পরিস্থিতি আপনার খারাপ হতে লাগলো। ইমাম মুসলিম বলে, হুজুর আপনি আর আসবেন না কুফার জমিনে, কুফা পরিবর্তন হয়ে গিয়েছে, আর আপনাকে কুফায় আসতে হবে না। এই চিঠিখানা আপনার সোনার মদিনায় যাবে, কিন্তু আপনার মদিনা শরীফ আর গেল না। রাস্তার মধ্যে এই চিঠিখানা আপনার সেনাবাহিনীদের হাতে পড়ে গেল। আর সেনাবাহিনীরা বলল, এই চিঠিখানা কোথায় পাঠানো হচ্ছে, একটু চিঠি দেখে না, এটা কার চিঠি আর কার জন্য চিঠিটা যাচ্ছে। আপনার চিঠিটা দেখা হলো, চিঠির মধ্যে লেখা ছিল ইমাম হোসাইনকে মদিনা থেকে আসতে বারণ করা হচ্ছে। ইবনে জিয়াদের সেনাবাহিনীরা তারা বলল, খবরদার খবরদার, এই চিঠি যেন না চলে যায়। এই চিঠি যদি মদিনা পৌঁছে যায় আর হোসাইন কুফার জমিনে আসবে না। কুফার জমিনে হোসাইন যদি না আসে, আর কুফার জমিনে হোসাইন যদি পা না রাখে, আর হোসাইন যদি একবারে ইয়াজিদকে হক বলে না মেনে নাই, তবে ইয়াজিদকে আর মানুষ পরিপূর্ণভাবে মানবে না। আর হোসাইন যদি মেনে নাই, হোসাইনকে যদি মানাতে পারা যায়, তবে আর কোনো ব্যক্তি আপনার প্রতিবাদ করবে না। যেহেতু হোসাইন যদি হক বলে মেনে নাই, সমস্ত ব্যক্তিরা হক বলে মেনে নেবে। নবীর নওয়াসা নবী বংশের ব্যক্তি যদি হক মেনে নাই, তো সবাই আপনার হক স্বীকার করবে। তাই চিঠি আপনার মদিনায় পৌঁছানো হলো না, মদিনায় আপনার চিঠি গেল না, চিঠিখানা তারা আপনার ছিঁড়ে ফেলল। এইদিকে রাসূলের আপনার নওয়াসা হোসাইন আপনার দলবল নিয়ে, অর্থাৎ বংশের মানুষদেরকে নিয়ে, আপনার আলী আসগর, আলী আকবর, ইমামে কাসেম আপনার তৎসহ সমস্ত ব্যক্তিদেরকে, আহলে বায়াতদেরকে নিয়ে সোনার মদিনা থেকে আপনার রওনা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর রওজা আতাহার আপনার রওজার জারি ধরে, রওজাকে ধরে ধরে আপনার ইমাম হোসাইন আখেরি আপনার বিদায় নিচ্ছেন, আখেরি আপনার সালাম দিচ্ছেন। আল বিদা সালাম, আল বিদা আপনার জিয়ারত, সে জিয়ারত আমার রাসূলুল্লাহর রওজা মুবারক আপনার করে। ইমামে হোসাইন কেঁদে কেঁদে বলেছিলেন, নানা গো আর মনে হয় জিয়ারত আর সুযোগ হবে না। ওগো নানা, আপনার কথা মোতাবিক আমাকে যেতে হচ্ছে কুফার জমিনে, আমি জানি না কুফা থেকে ফিরব কিনা। নানা আপনার রওজা জিয়ারত করে নিলাম, তো আপনার রওজা জিয়ারত করে এটা হবে হয়তো শেষ জিয়ারত, আখেরি সালাম, শেষ সালাম, বিদায় দাও গো নানা, আর মনে হয় সোনার মদিনায় আসা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সার আরে মদিনা, তোমার হুসাইন হইল আজকার বালায় রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সার আরে মদিনা, আখেরি সালাম লাও হে নানা, ছেড়ে যাই সোনার মদিনা, আখেরি সালাম লাও হে নানা, ছেড়ে যাই সোনার মদিনা, শেষবারের মতো নাও দেখে আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সারওয়ারে মদিনা, ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান, ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান, সে তো চলে গিয়েছে
সে তো চলে গিয়েছে, আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। দীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে, দীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে, আল্লাহ রাহে কাটাবো আমারে গলা খানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসাইন হইল আজ কারবালায় রওয়ানা। আখেরি সালাম লাওগে নানা, ছেড়ে যাই সোনার মদিনা, শেষবার মাতো নাও দেখে, আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। এবার সৈয়দনা হোসাইন তিনি আপনার রওজা জিয়ারত করার পরে নানার কাছে আপনার বিদায় নিয়ে সোনার মদিনার দিকে আপনার রওনা হচ্ছেন। এইদিকে ইমাম মুসলিম, এদিকে ইমাম হোসাইন আপনার আসছেন। ইমাম মুসলিমকে আপনার কুফার জমিনে কতল আপনার করা হচ্ছে, ইমাম মুসলিমকে এইদিকে আপনার কতল করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। আর ওইদিকে হোসাইন আপনার মদিনা থেকে আসছে। মদিনা পর্যন্ত আপনার যদিও চিঠি যেত, আল্লাহর মার্জি, আল্লাহর ইচ্ছা হলো কারবালার জমিনে হোসাইন শাহাদাত বরণ করবে। অনেকজন ভাববেন হয়তো, ওগো মাওলানা, তবে কি চিঠিটা চলে গেলে হোসাইনের শহীদ হওয়া কি পরিবর্তন হয়ে যেত? হোসাইন কি শহীদ হতেন না? নবীর হাদিস কি মিথ্যা হয়ে যেত? বলে না বাপ, এটি একটি বাহানা, কিন্তু যেভাবেই হোক না কেন ইমামে হোসাইন শহীদ হবেনি। নবীর জবান মিথ্যা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, ইমামে হোসাইন মদিনা থেকে কুফায় আসবে, ঘটনা আপনাদেরকে শোনাবো। দুঃখজনক, খুব আফসোসের ঘটনা। দুই বাল্য ব্যক্তির, আপনার ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিমের ঘটনাটা একটু শুনবেন। মাহারা সন্তান ইমাম মুসলিমকে বলেছিলেন, আব্বাজান আপনি সোনার মদিনা থেকে কুফা যাবেন? বলে হ্যাঁ। বলে কুফাতে আমাদেরকেও নিয়ে চলেন, ওই কুফায় আমরাও যেতে চাই, আমাদেরকে কার কাছে রাখবেন? আম্মা জানের ইন্তেকালের পরে আপনি আমাদের দেখভাল করেছেন, আব্বা আপনি যেখানে থাকবেন আমরাও আপনার সঙ্গেই থাকবো। এইদিকে ইমাম মুসলিম দুই নিজের সন্তানকে একজন নবীর আশিকের বাড়িতে রেখে তিনি আপনার কারাগার জেলখানায় বন্দী। এই পাপী আজিদ বাহিনীরা, পাপী ইবনে জিয়াদের সেনাবাহিনীরা ইমাম মুসলিমকে আপনার শহীদ করলেন। ইমাম মুসলিম আপনার শাহাদাত বরণ করে ইমাম মুসলিম আপনার শহীদ হয়ে গিয়ে আপনার দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম, তারা তো সোনার মদিনা যেতে পারল না। তারা আব্বার লাশ দেখতে পেয়েছিল না, তারা আব্বার জানাজা পড়তে পেয়েছিল না, তারা আব্বার শেষবারের মতন আখেরি বিদায় বাপ নিতে পেয়েছিল না। ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম রাত্রিবেলায় আশিকে রসুলের কাছে, কাজী সাহেবের কাছে কান্না করে, বলে আব্বা ইমাম মুসলিম কোথায় গিয়েছে? কয়দিন হয়ে গেল আব্বার চেহারা দেখিনি, আব্বাকে একটু এনে দেন। এবার কাজী সাহেব জানে কুফার মধ্যে ইবনে জিয়াদের সেনাবাহিনী ইমাম মুসলিমকে কতল করেছেন, শহীদ করেছেন। আর পুরো কুফায় এলান হয়েছে
হয়েছে ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম মদিনা থেকে এসেছে। এদেরকে যারা ধরতে পারবে, গ্রেপ্তার করতে পারবে, তাদেরকে এনাম পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। এই দুই সন্তানের কান্না শুনে কাজী সাহেব বলল, বেটা খবরদার তোমরা কান্না করবে না, তোমার আব্বার চেহারা দেখার আর সুযোগ হবে না। শোনার পরে বেশি কাঁদবে না কম কাঁদবে? বা যদি বলে আব্বাকে আর দেখতে পাওয়া যাবে না, তো আরো বেশি কান্নায় ভেঙে পড়বে। ইমাম মুসলিমের দুই সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম আপনার কান্নায় ভেঙে পড়ল। কাজী সাহেবকে বলে, কাজী সাহেব ওগো চাচা যান, একটু জানিয়ে দেন আব্বাকে কি আর দেখতে পাওয়া যাবে না? আব্বার চেহারাকে আর কি দেখতে পাবো না? আব্বা কি আসবে না? আমাদেরকে কি আদর করবে না? আপনি একটু জানিয়ে দেন। ওই সময় কাজী সাহেব বলেছিল, না না, তোমার আব্বা আর তোমাদের কাছে আসবে না। ওগো বেটা শোনো, আজকে কুফার জমিনে এলান হয়েছে, পুরো কুফার জমিনে একটা পুরস্কারের এলান করা হয়েছে। ইমাম মুসলিমের দুই সন্তানকে যারা আপনার ধরতে পারবে, গ্রেফতার করতে পারবে, তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকে ইনাম দেওয়া হবে, তাদেরকে টাকা দেওয়া হবে, তাদেরকে সোনা দেওয়া হবে। ওগো মোহাম্মদ ইব্রাহিম, খবর